Bismillahirrahmanirrahim. Hi dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, শুরু করতে যাচ্ছি পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন উত্তর সহ। Dear students, dear learners, আমি প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সহ তৈরি করি। তাই প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সহ পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্ট, কিভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন, তৈরি করবেন, কোথায় প্রশ্ন উত্তর পাবেন, কিভাবে প্রশ্ন উত্তর দেবেন, এসব কিছু আমি আমার চ্যানেলে দেখিয়ে থাকি। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখাবো সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন। সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহ থাকতেছে গণিত, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা। এই তিন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, গণিত, বিজ্ঞান ও ইসলাম শিক্ষা তিনটি সাবজেক্ট। গণিত অনেকগুলো অঙ্ক সমাধান করতে হয়েছিল, তাই গণিত সাবজেক্টটি আলাদাভাবে ক্লাস করে উত্তর সহ আপলোড দিয়েছি। এখন দেখাবো বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা কিভাবে উত্তর সাজাবেন অ্যাসাইনমেন্ট দিয়ে। ডিয়ার স্টুডেন্ট, আমরা গণিত প্রশ্নটি দেখিয়ে দিচ্ছি। গণিত প্রশ্ন ছিল এটি। গণিত প্রশ্নের সবগুলো অঙ্কেই নির্ভুলভাবে করার চেষ্টা করেছি। এটা আগেই আপলোড দিয়েছি, উত্তর সহ অ্যাসাইনমেন্ট তৈরি করে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, আর অঙ্কের শিরোনামটি হবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সমানুপাত ও লাভ ক্ষতির পরিমাপ এবং বীজগণিতীয় ভগ্নাংশ নির্ণয়। এটা হবে অঙ্ক সাবজেক্টের কভার পেজের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তারপরে আগের মতোই বিদ্যালয়ের নাম, বিষয়, সাবজেক্ট, শাখা এবং অ্যাসাইনমেন্টের তারিখ। পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমাদের শুরু হয়েছে 28 তারিখে, তাই 28 তারিখ লিখতে হবে। মন্তব্যের কলামটি লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই। ডিয়ার স্টুডেন্ট, বরাবরের মতো আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট কীভাবে করবে এবং পরবর্তী সপ্তাহে কোন কোন সাবজেক্ট অ্যাসাইনমেন্ট করতে হবে সেই বিষয়গুলো বলে দিচ্ছি। বাংলা, গণিত, কৃষি শিক্ষা আগামী সপ্তাহে থাকছে, অথবা ষষ্ঠ সপ্তাহে থাকছে আমাদের বাংলা, গণিত, কৃষি শিক্ষা। বাংলা, গণিত, কৃষি শিক্ষা উত্তর সহ অ্যাসাইনমেন্ট তৈরি করে ভিডিও আপলোড দিব, তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখাবো বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন। ডিয়ার স্টুডেন্ট, বিজ্ঞানে আমরা দেখেছি এখানে সৃজনশীল প্রশ্নের মতো আমাদের 4টি প্রশ্ন করেছে আর সংক্ষিপ্ত প্রশ্ন 1টি করেছে। এখানে বলা আছে লাবিব একটি লৌহদণ্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করলো। কিছুক্ষণ পর সে দেখলো দণ্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখলো তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। এখানে তাপ সঞ্চালন কাকে বলে? তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেল নির্ণয় করো। উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন? ডিয়ার স্টুডেন্ট, সবগুলো উত্তরই দেওয়ার চেষ্টা করেছি। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখব অ্যাসাইনমেন্ট কভার পেজ কীভাবে সাজাতে হয় বিজ্ঞান সাবজেক্টের। ডিয়ার স্টুডেন্ট, আমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখব তাপ সঞ্চালনের সংজ্ঞা, বায়ু চাপের উপর তাপমাত্রার প্রভাব এবং তাপ সঞ্চালনের পদ্ধতি বিশ্লেষণ। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা বিদ্যালয়ের নাম লিখব, তোমাদের নাম লিখবে, তারপর বিষয় লিখবে, শ্রেণী লিখবে, শাখা লিখবে, রুল লিখবে, তারিখ 28 তারিখ লিখবে, কারণ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 28 তারিখে শুরু হয়েছে। মন্তব্যের কলামটি লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা উত্তরে চলে যাচ্ছি। তাপ সঞ্চালন কাকে বলে? ডিয়ার স্টুডেন্ট, তাপ বেশি তাপমাত্রা স্থান থেকে কম তাপমাত্রা স্থানে যেতে পারে, তাপেরই স্থান পরিবর্তন তাপ সঞ্চালন বলে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এটুকু দিলে হবে, এটুকু দিলে উত্তরটা হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন? ডিয়ার স্টুডেন্ট, আমরা তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায় কেন এখানে লিখে দিচ্ছি, এটুকু লিখলে হবে, অথবা সম্পূর্ণ এখানে যা আছে সম্পূর্ণ লিখলেও হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এবার আসছি দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেল নির্ণয় করো। এটা একটা অঙ্ক, আমি অঙ্কটি করে দেওয়ার চেষ্টা করেছি ডিয়ার স্টুডেন্ট। তাহলে এই হচ্ছে অঙ্কটি। ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটি এভাবে
করবে। এখানে আমি অঙ্কটি করে দিয়েছি। এখানে আমরা উত্তর দেখতেছি ফারেনহাইট স্কেলে দণ্ডটির তাপমাত্রা 122 ডিগ্রি ফারেনহাইট হবে। রেস্টুরেন্ট গণবর পশু উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। রেস্টুরেন্ট গ নম্বর উত্তরটি হচ্ছে তাপ পরিবহন পদ্ধতিতে আমরা দেখেছি সঞ্চালিত হয়। এই উদ্দীপকের আলোকে আমরা এই বিশ্লেষণটি দিতে পারি। রেস্টুরেন্ট গ নম্বর উত্তর এটুকু দেখলে হয়ে যাবে। আবার বলছি, গ নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো। এই উত্তরটি দিলে হয়ে যাবে। রেস্টুরেন্ট, তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। তারপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্নটি চলে আসছি। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে গরম হারিকেনে চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন। রেস্টুরেন্ট, আমি উত্তরটি করে দিয়েছি, এ হচ্ছে উত্তর। রেস্টুরেন্ট, এখন আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নের সমাধান কীভাবে করব এখন দেখব। রেস্টুরেন্ট, ইসলাম ও নৈতিক শিক্ষা দুটি প্রশ্ন এসেছে। এখানে দুটি প্রশ্নের করার আগে আমাদের একটি উদ্দীপক দিয়েছে। উদ্দীপকে আমরা দেখেছি জনাব ক, এখানে ক একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে। নিয়মিত মার্জিত বেশভূষা অফিসে আসা যাওয়া করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার সহকর্মী জনাব খ তার এলাকার অসুস্থ পীড়িত পশু পাখি বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইনস্টিটিউশন পরিচালনা করে। রেস্টুরেন্ট, আমরা দেখেছি এই হচ্ছে আমাদের উদ্দীপক, কিন্তু এখানে প্রশ্ন করছে জনাব ক এর মধ্যে আখলাকের হামিদার কোন গুণটি বিদ্যমান ব্যাখ্যা করো। আর ক্ষয়ের কার্যক্রমটি তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা। রেস্টুরেন্ট, দুটি প্রশ্নে আমরা উত্তর দিয়েছি। ক এর আখলাক হামিদার আমরা দেখেছি স্বাধীনতা বোধ, তার ভিতরে স্বাধীনতা বোধ এসেছে। আর ক্ষয় আমরা দেখেছি সৃষ্টির সেবা, তিনি সৃষ্টির সেবা করেছেন। আমরা দুটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। রেস্টুরেন্ট, এর আগে আমরা দেখব কিভাবে আমাদের কভার পেজ সাজাতে হয়। আমাদের কভার পেজের অ্যাসাইনমেন্ট শিরোনাম কি লিখতে হবে? আখলাকে হামিদার গুণ, স্বাধীনতা বোধ, সৃষ্টি সেবা, পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ। আমরা এটা হচ্ছে এই অ্যাসাইনমেন্টের শিরোনাম। রেস্টুরেন্ট, এখন তারপরে ছাত্রছাত্রীর নাম, বিষয়, তারপর শ্রেণী, শাখা, রুল, তারপরে তারিখ, মন্তব্যের কলামটি লিখলে ভালো, সমস্যা নেই, না লিখলে কানেক্টিভ টিচার লিখে দিবে। রেস্টুরেন্ট, আমরা স্বাধীনতা বোধ পেয়েছি, স্বাধীনতা বোধ এইভাবে বিশ্লেষণ করবে। আমরা উত্তরটি লিখে দিয়েছি। এইটা হচ্ছে ক নাম্বারের অংশ, এতটুকু আমাদের লিখতে হবে। কর উত্তর জন্য, ক ব্যক্তির উত্তর জন্য। রেস্টুরেন্ট, এবার খ, আমরা খ ব্যক্তির উত্তর জন্য আমরা দেখেছি খ ব্যক্তি সৃষ্টির সেবা হিসেবে আখলাকে হামিদা প্রকাশ করেছে, কার্যক্রম প্রকাশ পেয়েছে। তাই আমরা খর জন্য আমরা এতটুকু লিখব, এই অংশটুকু লিখব, তারপরে ক্ষয়ের এই অংশটুকু লিখব। এই তিন অংশটুকু লিখলে আমরা ক্ষয়ের উত্তর দিতে পারবো। রেস্টুরেন্ট, আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা সাবজেক্টের উত্তর শেষ। এখন আমরা দেখাবো পরবর্তী সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো থাকছে সেই বিষয়গুলো একটু জানিয়ে দিচ্ছি। রেস্টুরেন্ট, আমাদের পরবর্তী সপ্তাহে থাকছে বাংলা, গণিত, কৃষি শিক্ষা। আমাদের পরবর্তী সপ্তাহে বা ষষ্ঠ সপ্তাহে থাকছে রেস্টুরেন্ট। তাই প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট উত্তর সহ পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।